শীত তো চলেই গেল বলতে গেলে, তাও এখন সব কিছুই শীতের সবজি পাওয়া যাচ্ছে, তবে বেশি দাম নয়। তাই এই চাটনিটা কিন্তু এখনই করে নিন, পরের বার নলে আপনাদের অপেক্ষা করতে হবে শীত আসলে, তারপর এটা করতে পারবেন। ততদিনে হয়তো ভুলেই যাবেন এই চাটনি করাটা বা আমার এই ভিডিওটা। তাই আপনারা এখনই এই চাটনি রেসিপি দেখে বানিয়ে নিন। আমার কথা শুনে ভাবছেন চাটনি, এ তো আমরা রোজই করে থাকি বা আমরা বানাতে পারি। তবে এই চাটনি আমাদের চাটনির থেকে একটু আলাদাভাবে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আপনারা পুরো ভিডিওটি স্কিপ ছাড়া দেখুন, ভালো লাগবে। আর এই শীতেই এই সবজি দিয়ে চাটনি বানাতে পারবেন। এর স্বাদ আপনারা একবার বানিয়ে দেখুন এবং খেয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন। শেষ পাতে সবাই চাটনি খেতে ভালোবাসে, আর এরকম চাটনি হলে কথাই নেই। নমস্কার বন্ধুরা, আজকের আমার এই চাটনির রেসিপিতে সকল বন্ধুদের জানাই স্বাগত। এখানে আছে গাজর কুচি, বিট কুচি এবং বেদানা, তেঁতুলের জল, চিনি এবং গুড়। এটা হচ্ছে আপনারা বুঝে দিবেন। এখানে আছে ড্রাই ফ্রুট, কিশমিশ, খেজুর, কাজু। এখানে আছে টমেটো পেস্ট, তার মধ্যে কিছুটা কুচি করে টমেটো, দুটো মিলিয়ে এখানে রেখেছি। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে দিয়ে দিলাম তেজপাতা, শুকনা লঙ্কা, আর দিলাম পাঁচফোড়ন আধা চামচ। এটা খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না গন্ধ বার হচ্ছে ততক্ষণ এটা কিন্তু ভাজতে হবে। এরপর দিয়ে দিলাম আদা কুচি। আদা কুচিটা কিন্তু দিতেই হবে, এতে চাটনিটা আরও ভালো হবে খেতে। এখন গাজর কুচি, বিট কুচিটা দিয়ে দিলাম। এটা খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। আমাদের যে কোনো অনুষ্ঠানে কিন্তু যতই আমরা খাই, শেষ পাতে কিন্তু চাটনিটা লাগবে বা চাটনিটা হবেই। চাহে গরমকাল হোক বা শীতকাল হোক, চাটনিটা হবেই। আর সবার বাড়িতেই কিন্তু সবাই চাটনিটা খেতে ভালোবাসে। এখন আমি দিয়ে দিলাম টমেটোটা। এটা দিয়ে আবার খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব সামান্য লবণ, যেটুকুনি আমার দরকার, মানে পরিমাণ মতো এই চাটনির মধ্যে। আর দিয়ে দিলাম আধা চামচ হলুদ, কারণ চাটনিতে তো হলুদ কম দেয়, সেই বুঝে আমি কিন্তু দিলাম। এখন আমি ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখছি যে টমেটোগুলো কি ভালো মতন শুকিয়েছে বা গলেছে। কিন্তু পেস্ট করে দিয়েছি, তার ফলে তাড়াতাড়ি কিন্তু এই চাটনিটা হয়ে যাবে। এর আগেও আমি অনেক রকমের চাটনি আপনাদের মাঝে শেয়ার করেছি। শীতকালীন এই সবজি দিয়ে চাটনি খেতে যে এত ভালো লাগবে তা আমি বুঝতে পারিনি। প্রথমবার যখন খেলাম খুবই ভালো লেগেছে এবং যাদের খাইয়েছি তাদের কাছেও খুব ভালো লেগেছে। তাই দ্বিতীয়বার আমি বানিয়ে আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। এখন দিয়ে দিলাম তেঁতুল জলটা। আশা করি আপনাদের কাছে এই চাটনি রেসিপিটি ভালো লাগবে বা ভালো লাগছে। এখন দিয়ে দিলাম চিনি গুড়টা। মিষ্টিটা আপনারা বুঝে নেবেন, আমি চিনি একটু কম দিয়েছি, এটা একটু টক ঝাল মতন খেতে ভালো হবে এর জন্যই দিয়েছি। আর চাটনি বেশি মিষ্টি হলেও ভালো লাগে না। এখন সামান্য একটু জল দিয়ে দিলাম, যেহেতু তেঁতুলের জলটা ছিল ওই বাটিতে। এখন দিয়ে দিয়েছি একটা কমলা লেবুর রস করে রেখেছি সেটা। আপনারা কমলা লেবু যদি না থাকে তাহলে কিন্তু লেবুর রসও দিতে পারেন, লেবু পাতাও দিতে পারেন। আর লেবুর রস তো চাটনির মধ্যে আমরা অনেক সময় দিয়েই থাকি বা অনুষ্ঠান বাড়িতেও কিন্তু দিয়ে থাকে। যারা ভিডিওটি এখনও দেখছেন বা লাইকটা এখনও দেননি, তাহলে কিন্তু লাইকটা দিয়ে নিন। আপনাদের একটা লাইকে ভিডিও দেবার উৎসাহ বাড়ে এবং মনে হয় না লাইক করেছে আরও ভালো আমার রেসিপি শেয়ার করতে হবে। চাটনি আমার অনেকটা শুকিয়ে গেছে, আমি এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এখন এর মধ্যে আমি সব ড্রাই ফ্রুটগুলো এবং বেদানা দিয়ে দিলাম। এর ফলে কি হবে, সব চাটনি একবারে সব একসাথে মিশে এবং অনেকটা শুকিয়ে যাবে। এখন দিয়ে দিলাম গুঁড়া মশলা। চাটনিতে এই গুঁড়া মশলা দিলে খেতে ভালো হয় এবং চাটনির শেষে গুঁড়া মশলা দিতে হয়, এটা তো আপনারা অনেকেই জানেন। তাওয়ার মধ্যে আমি বেশিটা মৌরি এবং পাঁচফোড়ন কাঠখোলা ভেজে গুঁড়া করে রেখেছি, সেই মশলাটাই হলো ভাজা মশলা। এখন আমি অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি। ততক্ষণ আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে আমার এই চাটনি রেসিপি দেখেছেন বা দেখছেন, ভালো লাগলে এবং আরও ভালো কিছু রান্না শিখতে দেখতে চান, তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।
সাবস্ক্রাইবের পাশে বেল বটন আছে, সেটা কিন্তু অন করে দিবেন। এর ফলে নোটিফিকেশন যাবে, আপনারা এসে নতুন নতুন রান্না দেখে শিখতে পারবেন। সবার মাঝে শেয়ার করে দিবেন, তারাও দেখে শিখতে পারে এবং বাড়িতে বানাতে পারে। কমেন্ট তো নিশ্চয়ই করবেন কেমন লাগলো। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, দেখে ভালো লাগলে এই চাটনিটি, তাহলে পেজটিকে কিন্তু ফলো করে দিবেন। জানা পরিচিত লোকের মাঝে শেয়ার করে দিবেন, তারাও দেখে শিখতে পারে। আর কমেন্ট করবেন আজকের এই চাটনি রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো এবং বাড়িতে আপনারা বানাবেন কিনা সেটা। তাহলে আজ বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাড়ির সবাইকে ভালো রাখুন এবং নতুন নতুন রান্না করে আপনারা খেতে থাকুন। আর আপনারা অপেক্ষা করুন, আমি আবার কোনো নতুন রেসিপি নিয়ে ঠিক সময় চলে আসব। আর আপনাদের কোনো অনুরোধ যদি জানার ইচ্ছা হয়, আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আগামীতে আমি আরও ভালো ভালো রান্না আপনাদের মাঝে শেয়ার করব এবং এই রকম চাটনি আরও শেয়ার করব। আপনারা ততদিন আমার চ্যানেলটি দেখতে থাকুন এবং রেসিপিগুলো দেখতে থাকুন। আজ যারা আমার এই ভিডিওটি পুরো দেখলো এবং শিখলো, তাদের জানাই ধন্যবাদ।